আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফালুদা রেসিপি, কিভাবে বাসায় এই গোপন টিপস ফলো করে ফালুদা বানানো যায় এবং খেতে কতটা দারুণ হয়। তো এখানে আমি একটা রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেট কিনে নিয়েছি। এটা আমার কাছ থেকে 115 টাকা দাম নিয়েছিল। এটার ভিতরে ছিল 3টা প্যাকেট, 2টা জেলির প্যাকেট, একটা সাবু আর কিশমিশ লুডুসের প্যাকেট। তো এখানে আমি প্রথমে জেলি বানাতে আসছি। এখানে একটা আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে সম্পূর্ণ জেলিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে, এর কম কিন্তু জাল করলে জেলিটা জমবে না। এখন আমার জেলিটা একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এইটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। তো এখানে আমি আবার সবুজ জেলিটাও একইভাবে রান্না করতে আসছি। তো সবুজ জেলিটাও আমি একইভাবে করে বানিয়ে নিব। এটাও আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিব। এখন আমি একটা প্লেটে সাবুদানা, লুডুস আর কিশমিশগুলো ঢেলে নিয়েছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিব। যখন দুধটা ফুটে উঠবে তখন তার ভিতর আমি সবগুলো সাবুদানা, কিশমিশ ও লুডুসগুলো আমি দিয়ে দিব। এ পর্যায়ে বারবার খালি নেড়ে চেড়ে নিতে হবে। দুধটা কিন্তু পুরোটা ফুটে উঠেছে। এভাবে করে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। আর কি যে একটা সুন্দর ঘেরান আসছে, ঘেরানটাই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর। বারবার করে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে একদম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব থাকবে। তার আগেই চলে আসলাম জেলিগুলো কাটতে। দেখেই বুঝতে পারছেন জেলিগুলো কিন্তু সুন্দরভাবেই জমেছে। এখন আমি জেলিগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে আমি লাল জেলিটাকেও একইভাবে কেটে নিব। আমার জেলিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই তো দেখেন ফালুদার ঘনত্বটা। তো এখন এটাকে আমি একটা বাটিতে সার্ভ করব। তো বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এর ভিতর দিয়েছি একটা কলা কুচি করে, একটা আপেল কুচি করে আর কিছুটা আঙ্গুর কুচি করে দিয়েছি। তারপর আমি জেলিগুলো সব ঢেলে দিচ্ছি। তারপর আমি ফালুদার ভিতরে দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের ফল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আমি একটা গ্লাসে এটা সার্ভ করলাম।